যে ভোর রাতে আসছে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপের নিতর দেহ। প্রিয় দর্শক বৃন্দ, ভোর রাতে সিলেটে এসে পৌঁছবে। সিলেট থেকে আসলে আপনিও দেখতে পারবেন চাইলে ভোরবেলা। প্রিয় দর্শক বৃন্দ, যারা রাত্রেই কিন্তু আপনারা জানেন শেষ শ্রদ্ধা জানাতে কিন্তু সিলেটে নিয়ে আসা হবে দীপঙ্কর দ্বীপের নিতর দেহ। সেই হাস্যোজ্জ্বল মানুষটি আমাদের কাছ থেকে এভাবে চলে যাবে আসলে আমরা কখনো ভাবিনি। প্রিয় দর্শক বৃন্দ, এই মুহূর্তে অবস্থান করছেন, দেখতে পাচ্ছি আসলে দীপঙ্কর দ্বীপের যে জায়গাতে তার নিতর দেহ রাখা হবে সেই জায়গায় সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ পাপু ভাই সহ এখানে অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন। প্রিয় দর্শক বৃন্দ, একটু কথা বলবো এই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী রয়েছেন খোঁজ খবর নিতে, এবং যেহেতু দীপঙ্কর দাস দ্বীপ এখানে আসছেন সেই সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিতে এখানে একটু জানবো। দ্বীপ ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে এবং সে প্রথমে সিলেট আসছে। সিলেটের মানুষ যে দ্বীপকে কতটা ভালোবাসে সেটার প্রমাণ আমরা বিগত দিনে দেখেছি। আপনি কি মনে করছেন দ্বীপকে কতটুকু ভালোবাসতো সিলেটের মানুষ? শেষ শ্রদ্ধা জানানোর জন্য সিলেটের মানুষজনদের আপনার থেকে কোনো আহ্বান থাকবে কিনা? আসলে দ্বীপ, তার নাম যেভাবে দীপঙ্কর দাস দীপ, তার এই যে হঠাৎ করে মৃত্যুবরণ করছে, আমি প্রথমে তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে আমি তার বাবাকে দিয়েছি, বাবা তো বাক্রুদ্ধ। তার একটি ভাই, তাকেও দেখেছি সে ইন্টারমিডিয়েট পড়ে। স্বাভাবিক কারণে পরিবার একটা ধাক্কা খেয়েছে, যেটা এই শোক তারা কিভাবে কেটে উঠবে। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি তারা যেন এই শোকটা কাটিয়ে উঠতে পারে। আর বিশেষ করে সে যে কাজগুলো করতো, সে কিন্তু একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সে লেখাপড়া করার জন্য মালয়েশিয়াতে গেছে, তার বাবা পাঠাইছে কষ্ট মানে। সে যে কাজগুলো যে কন্টেন্ট করতে পারলো, সমাজে অনেক কিছু ঘটে কিন্তু মানুষ এগুলা জানে না। কিন্তু সে এইগুলা ফ্যামিলি ম্যাটার্স এইগুলা কিন্তু সে ভিডিও করে এগুলো ভাইরাল করতো, যার জন্য সে অত্যন্ত জনপ্রিয় একটা ছেলে। আর তাছাড়া স্বাভাবিক কারণেই যে কোনো মানুষ যদি তরুণ অবস্থায় মারা যায় এটা সবার মনে দাগ কাটে। আর সেই কন্টেন্ট করার কারণে তার বন্ধু, তার যে গুণগ্রাহী যারা তার প্রতি ভক্ত প্রচুর, এবং ইতিমধ্যে তার মারা যাওয়ার সংবাদ শুনে কিন্তু সিলেটের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। আমি একটু বিলম্ব করে আসছি। আমি ভাবছিলাম যে গতকালকে আসবো, কিন্তু যেহেতু নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। আজকে আমি এটা টাইম নিয়েছি যে আজকে এখানে আসবো। ইন দ্য মিন টাইম তার মরদেহ আসছে, এখানে তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে পুরো প্রস্তুতি করা হয়েছে। তো আসলে আমি এক কথায় বলবো যে সে একটা অত্যন্ত মেধাবী ছেলে। শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি যে কাজটি করতো এটা কিন্তু মেধা না থাকলে করতো। এই ধরনের মেধাবী ছেলেরা যখন মারা যায় তখন আমরা মনে করি জাতি একটা ছেলেকে হারালো। তার রিপ্লেসমেন্ট এই ধরনের যে কন্টেন্ট বা কাজ করা হয়তো সমাজে পাবো কি পাবো না। অবশ্যই আমি সিলেটবাসী সর্বস্তরের সিলেটবাসীকে বলবো, পাশাপাশি তরুণ সমাজকে বলবো, সে যেহেতু তরুণদের প্রিয় এবং সে যে কাজগুলো করে এটার মাধ্যমেই তার জনপ্রিয়তা অর্জন করেছে, আমি সবার প্রতি উদারত আহ্বান জানাবো, আসুন আমরা দ্বীপের শেষ শ্রদ্ধা নিবেদন যেন আমরা করি। একটা বিষয় জানার চেষ্টা করবেন ভাই, আসলে সিলেটের চিকনায় সালমান শাহ পরে কিন্তু জনপ্রিয়তার শীর্ষে কিন্তু আমাদের দীপঙ্কর দ্বীপ ছিলেন। আসলে সে বিষয়ে কি বলবেন? এত করজন্মা একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল যিনি অল্প দিনে কিন্তু কোটি কোটি মানুষের মনে কিন্তু স্থান করে নিয়েছে, হঠাৎ করে আমাদের কাছ থেকে চলে গেল, সে বিষয়ে কি বলবেন? এটা দেখেন, জন্ম এবং মৃত্যু এটা তো আর আমাদের হাতে নেই। সে চলে গেছে, যেভাবে সালমান শাহ চলে যাওয়ার পর সিলেটে দীপঙ্করের এক আবির্ভাব হয়েছিল। আমরা আশা রাখি তার মতো আরেকজন হয়তো একটু সময় যাবে বা সময়ের ব্যবধানে আরেকজন সৃষ্টি হবে, আমি আশা রাখি। ধন্যবাদ। সর্বশেষ আসলে কি বার্তা রয়েছে বিশেষ করে সিলেটবাসী তথা দেশ এবং প্রবাসী যে সমস্ত অগণিত ভক্তবৃন্দ রয়েছেন আমাদের দ্বীপে, তাদের বিষয়ে কি মেসেজ দিবেন আপনি? আমি যেটা বলছি, বিশেষ করে সিলেট মহানগরীতে অথবা জেলার ভিতরে তার ভক্তবৃন্দ আছেন, যেহেতু তার মরদেহ হয়তো এখন থেকে হয়তো 3-4 ঘন্টার মধ্যে বা 5 ঘন্টার মধ্যে এখানে চলে আসবে, তো যারা সুযোগ করতে পারেন তাদেরকে আহ্বান জানাবো, আসুন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন জানাই। আর যারা বহির্বিশ্বে আছে, দেশের বাইরে আছে, তারা যেন তার আত্মার শান্তি কামনার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করে। এইটুকু ধন্যবাদ। আমরা ফেরাসবিল কথা বলবো, ট্রাস্টের আসলে সম্মানিত সভাপতি রয়েছেন, আমাদের পাপ্পু ভাই রয়েছেন। আসলে একটু জানতে চাই দ্বীপ সম্বন্ধে, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে এখানে আমরা দ্বীপ সম্বন্ধে বলার অনেক কিছু আছে, কিন্তু দ্বীপ ছিল একটা ক্ষণজন্মা ছেলে, এবং এই বয়সে ওর যে ভক্তবৃন্দ, জনপ্রিয়তা লক্ষ লক্ষ কোটি, আপনি বললেন অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলছে। আমরা দ্বীপের আত্মার বিধি আত্মার শান্তি প্রার্থনা করি। দ্বীপের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, তার জন্য পরম করুণাময়ের কাছে আমরা প্রার্থনা করি, ভগবান যেন তাদেরকে এই শক্তি দেন। আর আমি তরুণ সমাজকে বলবো, যারা দ্বীপের ভক্ত ছিল, দ্বীপের অনুসারী ছিল, ওরা যেন দ্বীপকে ফলো করে,
এর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ দ্বীপের জন্ম হয়। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। দর্শকবৃন্দ, আসলে অত্যন্ত বিরাট ঘটনা। আসলে আমাদের 21 বছরে বয়সে আসলে যে তরুণ উদীয়মান সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের সিলেটের টিলাগড়ের গোপালটিলা নিবাসী আসলে দীপঙ্কর দ্বীপ আর আমাদের মাঝে নেই। হয়তো কয়েক ঘন্টা পর দ্বীপের মৃত্যুর দেহ কিন্তু সিলেটের গোপালটিলায় এসে পৌঁছবে। প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে সেই মঞ্চটি কিন্তু প্রস্তুত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আগামীকাল সিলেট বিভাগের হবিগঞ্জের বাহুবল ফুটিজুরি মন্ডলকাপন গ্রামে শেষকৃত অনুষ্ঠিত হবে, আমরা জানি যতটুকু। দেখতে পাচ্ছেন সিলেটের সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ, যে হাস্যোজ্জ্বল মানুষটি আমাদের কাছ থেকে অক্টোবরের 13 তারিখে উচ্চশিক্ষা লাভের জন্য মালয়েশিয়া গিয়েছিল। এবং আজ আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের আজকে কিন্তু যে 11 নভেম্বর সে অসুস্থতা অনুভব করে এবং 12 নভেম্বর ভোর রাত 5টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রিয় দর্শকবৃন্দ, অবস্থান করছি এই মুহূর্তে দ্বীপের শেষ শ্রদ্ধা জানানোর জন্য যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই জায়গায়, এবং অসংখ্য ভক্তবৃন্দরা দেখতে পাচ্ছেন আসলে দ্বীপের জন্য আসলে হাজারি করছেন, আফসোস করছেন। যেমনটা আমরা অবস্থান করছি এই মুহূর্তে টিলাগড়ের গোপালটিলার বাসভবনের সম্মুখ থেকে। প্রিয় দর্শক, অসংখ্য মানুষজন রয়েছেন। আসলে আমরা কথা বলবো, আসলে একজন ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা, দ্বীপের সম্বন্ধে আসলে কতটুকু জানেন? আসলে শেষবারের মতো হাজার হাজার ভক্তবৃন্দ, লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে অপেক্ষা করছেন কবে আসবে আমাদের দ্বীপ। ইতিমধ্যে আমরা জানি যে বিষয়টি যে আজ ভোর রাতে কিন্তু সিলেটের দ্বীপের বাসভবনে সেখানে তাকে নিয়ে আসা হবে শেষবারের মতো সিলেটবাসীকে দেখানোর জন্য। আসলে কিভাবে দেখছেন আপনি? আসলে দীপঙ্কর দ্বীপের জন্য অনেক খারাপ লাগতেছে, এই জন্যই যে এই অল্প বয়সে দুনিয়া থেকে চলে যাওয়াটা খুব কঠিন একটা বিষয়, বাবা মার জন্য অনেক কঠিন। আর দীপঙ্কর দ্বীপ যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো তৈরি করতো, আসলে এটা সবার কাছেই সে জনপ্রিয় হয়ে উঠেছিল। তো এই জন্য আমিও দেখেন এখন এই মুহূর্তে মেজরিয়া থেকে আসছি, খবরটা শুনে যে কখন আসবে ওটা একটু জেনে আসি। তো তার আত্মার শান্তি কামনা করি, এটাই চাই আর কি। যে দীপঙ্কর দাস একটি তরুণ টকবগে যুবক, যে ইতিমধ্যে শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বেও তার একটি জনপ্রিয়তা অর্জন করেছিল। এত অল্প বয়সে এই ধরনের ক্ষণজন্মা ছেলে খুবই কম হয়। আমার মনে হয় এজন্যই সে তার অল্প সময়ের মধ্যেই বাকি জীবনের যা কিছু করার সবকিছু অর্জন করে ফেলছিল, যার জন্য হয়তো পরম করুণাময় তার এই সময়টুকু নির্দিষ্ট করে দিয়েছিলেন। কারণ আমরা তো এই জগতে এসেছি, আমাদের কেহ বলবো আল্লাহ, কেহ বলবো উপরওয়ালা, কিন্তু আমাদের জন্ম এবং মৃত্যু নির্ধারিত। যখন নির্ধারিত যাবার সময় চলে আসবে তখন চলে যেতে হবে। এই সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেক কিছু করি। তো আমি মনে করি দীপঙ্কর দাস দ্বীপ সে একটা ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়া করার জন্য সে মালয়েশিয়া গিয়েছে। আমি এই যে তার অকাল মৃত্যুতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি। ইতিমধ্যে তার পরিবার, তার পিতা এবং তার মাতা এবং তার এক ভাই খবর নিয়েছি। পিতা সত্যিকার অর্থেই বাকরুদ্ধ। তার ভাইটি আসলে সে মনে হচ্ছে সে কিছু বুঝতে পারছে না, কিন্তু তার বয়সে সে একটা প্রাপ্তবয়স্ক ছেলে। মাও একদম বাকরুদ্ধ অবস্থায় আছেন। আমরা এই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং এই সুখ যাতে তারা কাটিয়ে উঠতে পারে সেটার জন্য আমরা পরম করুণাময় তাদেরকে এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দেন। আর বিশেষ করে যেহেতু দীপঙ্কর দাস দ্বীপ এমন একটি জিনিস কাজ করেছে, এটা তরুণ সমাজকে কিন্তু একটু তার কাছে টেনে নিয়েছে। এমন যে কন্টেন্ট যেগুলো করতো, যে সমাজের পরিবারকে নিয়ে কিন্তু সে কাজ করেছিল এবং এত অল্প সময়ে এত জনপ্রিয়তা অর্জন করেছে, তা বিগত 5-7 দিনে বোঝা যাচ্ছে যে এই সিলেটের তরুণ সমাজ তাকে কিভাবে ভালোবাসতো। এবং শুধু সিলেটের না, আমি মনে করি বহির্বিশ্ব যারা দেখছে তারাও কিন্তু তার জন্য মর্মাহত। এবং সবাই, আমি আপনাদের মাধ্যমে বলবো, যারা দেশের বাইরে আছেন সবাই যেন তার জন্য প্রার্থনা করেন, তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবার পরিজনদের জন্য সবাই যেন একই দোয়া করেন। আমরাও আমি তার জন্য দোয়া করি, তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। পাশাপাশি আমি উদারত আহ্বান জানাবো, যেহেতু তার মরদেহটা এখানে আসবে এবং শ্রদ্ধা নিবেদনের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে, এখানে ব্যানার টাঙানো আছে, সেহেতু তার ফলোয়াররা যারা আছেন তারা যেন সকালে ভোরবেলা এসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই আশা প্রত্যাশা রেখে বাবাকে দেখেছি, আমার একজন চাকরিজীবী, আমার গৃহিণী। আমরা সত্যি তার বাবা যে কষ্ট পাচ্ছেন, আমরা এটাই বলবো যে পরম করুণাময় যেন তাদেরকে এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দেন। প্রিয় দর্শক, আমরা কথা বলবো এলাকার মুরব্বী হিসেবে যিনি রয়েছেন, পঞ্চায়েত মুরব্বী হিসেবে রয়েছেন। দাদা, একটু জানতে চাই আসলে যে দীপঙ্কর দ্বীপ আসলে আমাদের মাঝ থেকে আসলে চলে গেছে, আসলে নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কিন্তু চলে গেছেন। আসলে সর্বশেষ আসলে এলাকার মুরব্বী হিসেবে আসলে কি বলবেন আমাদের দীপঙ্কর দ্বীপ নিয়ে? নিঃসন্দেহে এটা তো অত্যন্ত দুঃখের বিষয়, যা আমরা কল্পনা করতে পারিনি। মাত্র
21 বছর বয়সের ছেলে মৃত্যুবরণ করবে, এটা আমরা তো কেউ আশা করিনি। তারপরও বিধাতার নিয়ম, উনি নিয়ে যাবেন, চলে গেছে। তো অনেকদিন হয়ে গেল, মানে গত মঙ্গলবার থেকে আজকে মঙ্গলবার, মানে 8 দিন। সাধারণত আমাদের সনাতন নিয়ম অনুযায়ী 8 দিন মৃতদেহ রাখার কোনো বিধান নাই, সর্বোচ্চ 5 ঘন্টা 6 ঘন্টা যদি দেশে থাকে। যাই হোক, এটা বিদেশের ব্যাপার। তো আমরা যেহেতু দীপঙ্কর দ্বীপের লক্ষ লক্ষ ভিউয়ার্স আছেন, সবাই তাকে স্নেহ করতো, সেই হিসাবে আমরা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যেও আমরা একটা ব্যবস্থা করেছি যে অন্তত এক নজর দেখার। যদিও আমাদের নিয়ম হলো লাশটা পাওয়ার পরেই আমরা সব কাজ করে নিব, কিন্তু তারপরেও একটা স্যাক্রিফাইস করে যাতে 1 ঘন্টা তার প্রিয় মানুষ দেখতে পারে, এই কারণে আমরা একটা ব্যবস্থা করছি। এটা তো আমরা যখনই লাশ আসে আমরা সকাল 7টা পর্যন্ত রাখবো। আপনারা তো জানেন না যে ওনার দীপঙ্কর দাসের বাড়ি হবিগঞ্জের বাহুবল থানা প্রতিযোগিতা। তো সিলেট থেকে যেতে অন্তত 3 ঘন্টা সময় লাগবে। তো 3 ঘন্টা 3 6 ঘন্টায় চলে যাচ্ছে। এই কারণেই আমরা সকাল 7টার মধ্যে এই অনুষ্ঠান শেষ করতে চাই। আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে আমরা এই দেখার অনুষ্ঠানটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসলে দীপঙ্কর দ্বীপ আমাদের সকলের প্রিয় এক মায়ের ছোট ভাই। তো তার যত ভিউয়ার্স, তারে যারা তার ভিডিও দেখতা, যারা তারে ভালো পায়, তার জন্য সবে তার আত্মার শান্তি লাগি দোয়া এবং আশীর্বাদ করতা। আর দ্বীপ অত্যন্ত ভালো একটা মানুষ আছিল। আমরা ছোটবেলা থেকে তারে দেখছি, তারে সবসময় আমরা খুব স্নেহ করতাম। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আর আজকে বুড়ে তার লাশ সিলেটে আইয়া পৌঁছাবে। তো আগামী কালকে সকালে 7টা 7:30টার দিকে তার গ্রামের বাড়িতে নিয়ে তার শেষ কাজ করবে। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আসলে শেষ মুহূর্তে আসলে দীপঙ্কর দ্বীপকে আপনারা অনেকেই উৎকণ্ঠার মধ্যে ছিলেন যে শেষ মুহূর্তে দীপঙ্কর দ্বীপকে আর দেখতে পারবেন কিনা। অবশ্যই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন দীপঙ্কর দ্বীপকে। আজ ভোর 7টার আগ পর্যন্ত আসলে এই জায়গায় দেখতে পাবেন তাকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য, তার রুহের আত্মার মাগফিরাতের জন্য, তার শান্তি কামনার জন্য এখানে কিন্তু তাকে রাখা হবে। ঘন্টাখানিক সময় এখানে রাখা হবে এবং সর্বশেষ এখান থেকে কিন্তু ভোরবেলা আবার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার প্রতিজোড়ি যে মন্ডল কাপুর গ্রাম রয়েছে সেখানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সর্বশেষ এই ছিল তথ্য। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।